ঈদের টানা ছুটির দ্বিতীয় দিনে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতে লোকারণ্যে পরিণত হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এবং আমার পেছনে এবং আশেপাশে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজারো পর্যটক এবং ভ্রমণ পিপাসু মানুষ তারা কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্র স্নানে মেতে উঠেছে। কেউ কেউ বন্ধু বান্ধব, কেউ কেউ পরিবার পরিজন, কেউ কেউ তাদের সহকর্মীদের নিয়ে বেড়াতে এসেছে কক্সবাজারে। আপনারা নিশ্চয় জানেন যে এবারের ঈদে 9 দিনের টানা ছুটি এবং যে কোনো ছুটির দিনে দেশের ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে পছন্দের জায়গা থাকে কক্সবাজার, যার ব্যতিক্রম ঘটেনি এইবারও। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যটকরা তারা সমুদ্র স্নানে মেতে উঠেছে। কেউ কেউ সমুদ্রের বেলাভূমিতে বিভিন্ন রাইড যেগুলো রয়েছে গোড়া কিংবা যে বিচ বাইক সেই রাইডগুলো উপভোগ করছে। কেউ কেউ আবার সাগরে কায়ার নিয়ে ভাসছে এবং সেই সাথে কেউ কেউ আবার জেট স্কি চড় উপভোগ করছে। সেই সাথে কেউ কেউ তার যে প্রিয়জনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মোবাইল ফ্রেমে বন্দি করে রাখছে কিংবা সৈকতে থাকা ফটোগ্রাফারের মাধ্যমে তাদের ক্যামেরা ফ্রেমে বন্দি করে রাখছে। আমি যেটি বলছিলাম যে টানা যে 9 দিনের ছুটি, সেই 9 দিনের ছুটিতে ঈদের পরদিন থেকেই কক্সবাজারে পর্যটকের ঢল নামবে এরকম একটি আশঙ্কা করা হচ্ছিল এবং সেই আশঙ্কা অনেকটাই বাস্তবে পরিণত হয়েছে। এবং ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই কক্সবাজারের সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্ট সহ লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট এবং কক্সবাজারের অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে পর্যটক এবং ভ্রমণ পিপাসু মানুষের উপচে পড়া ভিড় লক্ষণীয় করা গেছে। এবং কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ থাকে সমুদ্র স্নান এবং এই পর্যটকদের নিরাপদ সমুদ্র স্নান নিশ্চিত করতে সিসেফ লাইফগার্ড নামে একটি সংস্থা তাদের 30 জন সদস্য সমুদ্র সৈকতের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছে। তারা তাদের ওয়াচ টাওয়ার এর মাধ্যমে নজর রাখছে যাতে সমুদ্র স্নানে নেমে কোনো পর্যটক বিপদে না পড়েন এবং কোনো পর্যটক যদি সমুদ্র স্নানে নেমে বিপদে পড়েন তাহলে তারা তাকে দ্রুত সময়ের মধ্যে রেস্কিউ করছে। আমরা বেশ কিছু পর্যটকের সাথে কথা বলেছি, তারা অনেকেই অভিযোগ করছে যে পর্যটক বেশি হওয়ার কারণে তাদের যে হোটেল ভাড়া কিংবা খাবার হোটেলগুলোতে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে কক্সবাজারে বেড়াতে আসে যাতে কোনো পর্যটক হয়রানির শিকার না হয় সেই জন্য তারা নজরদারি রেখেছে এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কক্সবাজারের যে পর্যটকের আগমন, এই পর্যটকদের আগমনের জন্য নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতির কথা আমাদেরকে জানিয়েছেন সিসেফ লাইফগার্ডের সদস্যরা। পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে ঈদের যে টানা ছুটি, এই টানা ছুটিতে লাখো পর্যটক তারা কক্সবাজারে বেড়াতে আসবেন এবং তাদের নিরাপত্তায় যা যা প্রস্তুতি নেওয়ার সবগুলো ইতিমধ্যে তারা নিয়েছেন। সমুদ্র সৈকত সহ গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে তারা তাদের টহল টিম জোরদার করেছে। সমুদ্র সৈকতের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এবং তাদের যে টহল টিম তারা নিয়মিত টহল দিচ্ছে। আমরা কথা বলেছি হোটেল ব্যবসায়ীদের সাথে, তারা যেটি বলেছেন যে কক্সবাজারে যে 5 শতাধিক হোটেল গেস্ট হাউসগুলো রয়েছে সেগুলোর 55 থেকে 60% রুম ইতিমধ্যে বুকিং হয়ে গেছে এবং সামনের দিকে এই বুকিং 100% ছড়িয়ে যাবে বলে তারা একটি সম্ভাবনার কথা আমাদেরকে জানিয়েছি কক্সবাজার হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসিম শিকদারের সাথে। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঈদের দ্বিতীয় দিন থেকেই কক্সবাজারে মূলত পর্যটকদের ভিড় বাড়বে এবং তিনি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে যেটি জানিয়েছেন যে কক্সবাজারে যাতে কক্সবাজারে আসার আগে যাতে আগে থেকে হোটেল রুম বুকিং দিয়ে আসে, না হলে তারা কক্সবাজারে রুম বুকিং ছাড়া আসলে বিড়ম্বনায় পড়তে পারে। ঈদের দ্বিতীয় দিনে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পর্যটনের সার্বিক অবস্থা আপনাদের জানাচ্ছিলাম আমি মিশু দাশগুপ্ত, কালের কণ্ঠ।